আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তারেক রহমানের মন্ত্রিসভা কাজ করা শুরু করেছে। তার মন্ত্রিসভায় কিছু বিতর্কিত লোক আছে এবং তারা ইতিমধ্যে বিতর্কের জন্ম দিয়েছে। আমরা ঢাকা 10-এর এমপি রবিউল ইসলামকে নিয়ে বলেছিলাম যে তিনি একজন বিতর্কিত ব্যক্তি, তাকে মন্ত্রিসভায় রাখাটা এবং খুব গুরুত্বপূর্ণ একটা বড় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়াটা মোটামুটিভাবে স্যাবোটাজ। রবিউল ইসলাম পুরনো বন্দোবস্তকে চালু রেখেছেন। তিনি সড়কের চাঁদাবাজি নিয়ে কথা বলেছেন এবং যেটা বলেছেন সেটা জাতিকে হতাশ করেছে। তিনি বলেছেন সমঝোতার ভিত্তিতে যদি কোনো লেনদেন হয় সেটাকে চাঁদাবাজি বলা যাবে না, জোর করে কোনো কিছু নেওয়া হলে সেটাকে চাঁদাবাজি বলা যাবে। দুই পক্ষ যখন সমঝোতায় কোনো কিছু আদান প্রদান করে সেটাকে তিনি চাঁদাবাজি বলতে নারাজ। এখন দুর্বলের উপর সবলের যে অত্যাচার সেটা সমঝোতার ভিত্তিতেই হয়। সবল অস্ত্রপাতি নিয়ে দাঁড়ায় থাকে, টাকা দিতে বলে, দুর্বল সেটা দিয়ে দিতে হয়, না দিলে কি হয়, প্রতিক্রিয়া তৈরি হয়, ভাঙচুর হয়, লুটপাট হয়, মারামারি হয়, খুনোখুনি হয়। সুতরাং আইনের ব্যত্যয় হলে যে কোনো রকমের ট্রানজ্যাকশন সেটাই আমরা অনৈতিক কার্যক্রম। চাঁদাবাজিটা যদি আইনের ব্যত্যয় করে কোনো কিছু হয় অনৈতিক কার্যক্রম। তাহলে রবিউল ইসলামের সড়কে চাঁদাবাজি বিষয়ে যেই নতুন থিওরি সেটা আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে তিনি তার দলকে চাঁদাবাজির পুরনো যে বন্দোবস্ত আছে সেটার মধ্যেই রাখতে চাচ্ছেন। যদি না রাখা হয় দল টিকবে না, যদি না রাখা হয় সরকারও টিকবে না। 17 মাসে চাঁদাবাজি কিরকম বিভৎস আকার ধারণ করেছে সেটা বাংলাদেশ দেখেছে। রবিউল ইসলাম যে কথাটা বলেছে সেটা ডয়েশে বেলে থেকে আমি পড়ছি। সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো চাঁদা আমি বলতে চাই যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়। সুতরাং সমঝোতার ভিত্তিতে যে চাঁদাবাজি, যেটা বাংলাদেশের নির্বাচনে যারা যারা প্রতিনিধিত্ব করেছেন তাদের বেশিরভাগ অংশই বোঝাপড়ার ভিত্তিতে নানা জন থেকে নানাভাবে অনুদান নিয়ে তারা আসলে সমাজে প্রভাব বিস্তার করে। রবিউল ইসলাম রবি প্রপার্টি ডেভেলপমেন্টে আছেন, তিনি কোনো একটা প্রতিষ্ঠানের এমডি আছেন এবং সেই প্রতিষ্ঠানের হয়ে কোনো এক প্রপার্টির অংশগ্রহণকারী এক দীপ্ত টিভি সাংবাদিককে খুন করা হয় এবং সেই খুনের মামলায় রবিউল ইসলাম গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় ছিলেন এবং তিনি পলাতক ছিলেন 1 বছরের মতো। পরবর্তীতে তিনি জামিনে মুক্ত হয়ে এসে নানা টিভিতে নানা রকমের টক শো করেন। তিনি ব্যারিস্টার অসীম অথবা বিএনপির অন্যান্য যে নেতারা ঢাকা 10 থেকে নমিনেশন চেয়েছিলেন তাদেরকে বঞ্চিত করে তিনি মনোনয়ন ধরে এগিয়ে যান এবং নির্বাচিত হয়ে এসে এখন বাংলাদেশের মন্ত্রিসভার সবচেয়ে বড় যে পোর্টফোলিও সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়, যেখানে বাংলাদেশের সরকারি বাজেটের বিশাল একটা অংশ ব্যয় হয়, সেই মন্ত্রণালয়ে তিনি বসে গেছেন এবং দায়িত্ব নেওয়ার 48 ঘন্টার মধ্যে তিনি এমন এমন কিছু কাজ করা শুরু করেছেন যে কাজগুলা
সমাজে প্রতিক্রিয়া তৈরি করেছে এবং তারেক রহমানের মন্ত্রিসভাকে, তারেক রহমানের সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে। চাঁদাবাজিকে বৈধ করে এখন সংসদে আইন পাশ করাটা মনে হচ্ছে সময়ের ব্যাপার। কারণ চাঁদাবাজি অলরেডি সমাজের লোকজন জানে কাকে তারা চাঁদাবাজি বলে। এখন সমাজের লোকজনের যে চিন্তা চেতনা, তার বিপরীতে গিয়ে মন্ত্রী রবিউল যে ব্যাখ্যাটা দিয়েছেন, সেই ব্যাখ্যাটাকে যদি সমাজে এস্টাবলিশ করতে হয়, সংসদে চাঁদাবাজিকে বৈধ করে আইন পাশ করাটা সময়ের দাবি। চাঁদাবাজি করাটা বাংলাদেশে যারা প্রভাবশালী তাদের জন্মগত অধিকার। সবাইকে চাঁদাবাজি করার সুযোগ দেওয়া হোক। চান্দা ভাই চান্দা ভাবিকে, জমিদারদেরকে চান্দা না দিলে এলাকা ছাড়া করবে, তেমন একটা রাজত্ব সামনে হয়তো আমরা দেখতে পাবো। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।